প্রথম কথা, যারা সমালোচনা করছেন তাদের তো অনেকেই চান যে পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশ হিসেবে দেখতে। ফলে আমি তাদের সমালোচনার কান দিতেও রাজি না, গুরুত্ব দিতেও রাজি না। এবার আসছি যে কেন্দ্রশাসিত অঞ্চল। দেখুন, আপনারা কেন্দ্রশাসিত অঞ্চলের উপরে যতটা এমফেসিস দিচ্ছেন, আপনারা কিন্তু ওখানে একটি শব্দ বলা হয়েছে, অনুপ্রবেশ। এই অনুপ্রবেশ শব্দটার উপরে কিন্তু আপনারা জোর দিতে চাচ্ছেন না। আমরা বারবার করে একটা কথা বলছি যে অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলোর জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রীও একই কথা বলেছেন। আমার মনে হয় এই শব্দটার উপর জোর দিন। আর দ্বিতীয়ত হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, এই ব্যাপারে তো ভারতীয় জনতা পার্টি ব্যক্তি মত রাখতে পারে, সিদ্ধান্ত দলীয়ভাবে হয়। ফলে আমাদের দেশের বা রাজ্যের কেউ কোথাও যারা শীর্ষে নেতৃত্ব, তারা কিন্তু কখনোই এই ধরনের কথা বলেন না। অনুপ্রবেশের কারণে, এই বাংলাদেশের অনুপ্রবেশের কারণে কিভাবে জনবিন্যাস বদলে যাচ্ছে, কি বলেছিলেন সেদিন অসমের মুখ্যমন্ত্রী, দেখুন। असम से आया हूं, ये मेरे लिए बहुत बड़ा मुद्दा है। इसलिए मैं असम में, बंगाल में हर दिन, मेरा असम में मुस्लिम पॉपुलेशन 40% हो चुका है। 1951 में 12% था। आज असम में मुस्लिम पॉपुलेशन 40%। हम जिला की जिला खो चुका है। तो मेरे लिए ये मुद्दा पॉलिटिकल नहीं है, मेरे लिए ये जीना और मरने का मुद्दा है। আপনাদের মনে থাকবে এই নিশিকান্ত দুবের নাম সর্বপ্রথম সামনে যে বিতর্ককে সামনে রেখে এসেছিল, মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তিনি, তার যে লোকসভা সংসদে যে লগ ইন পাসওয়ার্ড তিনি শেয়ার করেছেন, এই অভিযোগকে সামনে আনার পর নিশিকান্ত দুবের বিষয়টি প্রথম সামনে আসে। গোটা বিষয়টি এথিক্স কমিটিতে যায় এবং তারপর বহিষ্কার করা হয় মহুয়া মৈত্রকে। সেই নিশিকান্ত দুবে আজকে সংসদে দাঁড়িয়ে অভিযোগ করছেন এবং দাবি করছেন যে যেহেতু জনবিন্যাস বদলে যাচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে, সেই কারণে বাংলার দুটি জেলা মালদা এবং মুর্শিদাবাদ এবং বিহারের 3টি জেলা, মোট 5টি জেলাকে একত্রিত করে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক, তা না হলে হিন্দুদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে, এই দাবি করছেন নিশিকান্ত দুবে। এইখানে আপনাদের দেখাতে চাইবো এই যে অনুপ্রবেশের আজকে অভিযোগ করছেন সংসদে দাঁড়িয়ে নিশিকান্ত দুবে, এই অনুপ্রবেশ ইস্যুতে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন। যারা অনুপ্রবেশ করে ঢুকছেন তারা তো হিন্দুর জায়গাও নিয়ে নিচ্ছেন, মুসলিমের জায়গাও নিয়ে নিচ্ছেন। তারা তো হিন্দুর রেশনেও ভাগ বসাচ্ছেন, মুসলিমের রেশনেও ভাগ বসাচ্ছেন। আমার বক্তব্যটা সেই জায়গায়, যারা অনুপ্রবেশকারী হিসেবে ঢুকছেন হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্যকে পূর্ণ সমর্থন করি। 72টা জায়গায় বাংলাদেশ সীমান্তে বিএসএফ কে কাঁটা তারের বেড়া লাগানোর জন্য মমতা ব্যানার্জি জায়গা দেয়নি কেন? আরো একবার আপনাদের বলবো যে সংসদে দাঁড়িয়ে নিশিকান্ত দুবে বিজেপি সাংসদ তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে জনবিন্যাস বদলে যাচ্ছে এবং সেই কারণে মুর্শিদাবাদের 2টি জেলা, এই রাজ্যের 2টি জেলা মালদা এবং মুর্শিদাবাদ এবং বিহারের 3টি জেলা, মোট 5টি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা প্রয়োজন এবং এনআরসি পর্যন্ত লাগু করার দাবি তুলছেন নিশিকান্ত দুবে। সেটা না হলে হিন্দুদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে, এই দাবি করছেন নিশিকান্ত দুবে। हमारे यहाँ अभी पाकुड़ जिले में तारानगर इलामी और डांगापाड़ा में दंगा हो गया। दंगा क्यों हो गया कि बंगाल से ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है। मैं ऑन रिकॉर्ड कर रहा हूं, यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। सारे बंगाल से, मुर्शिदाबाद और मालदा से सारे लोगों ने आकर हिंदुओं के ऊपर जुल्म किया और ये ऑन रिकॉर्ड है और झारखंड की पुलिस कोई काम नहीं कर पा रही है। मेरा आपके माध्यम से स्पीकर महोदय आग्रह है कि पूरा मालदा, मुर्शिदाबाद, अररिया, किशनगंज, कटिहार और हमारे यहाँ साहबगंज और ये झारखंड हाईकोर्ट का अभी 22 जुलाई का ऑर्डर है
जो ये कह रहा है कि मुसलमानों की आबादी दिन प्रतिदिन बढ़ रही है और वहां भारत सरकार को हस्तक्षेप करना चाहिए। ये जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपुरा है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए और इसके पहले यदि कुछ नहीं होता है तो सबसे पहले हाउस की एक कमेटी भेजिए और पूरे सभी उसमें तृणमूल कांग्रेस के मैक्सिमम एम्प्लॉय पर रखिए कि वो कमेटी जाए। और दूसरा जो ये लॉ कमीशन की रिपोर्ट है 235वीं 2010 की, उसको लागू करिए कि धर्मांतरण और शादी के लिए परमिशन जरूरी है।